বামেদের মিছিল এবং বামেদের মিছিলের মুখে তৃণমূলের পতাকা হাতে তৃণমূল কর্মী সমর্থকেরা। আপনারা এখানে কেন কেন? আজকে দিদির নমিনেশন আছে, সেই কারণে আমরা এখানে এসেছি। আমরা জানি দিদি অন্তত 1-1.5 লাখ ভোটে জিতবে। আমরা সেই আনন্দ আজ থেকে উপভোগ করতে চাই। একটু আগে আপনাদের সঙ্গে বাম কর্মী সমর্থকদের কথা কাটাকাটি হচ্ছিল, কেন? কোনো কথা কাটাকাটি হয়নি, জাস্ট একটা ভিড়ের মধ্যে একটু হালকা ধাক্কাধাক্কি হয়েছে, সেটা কোনো রকম কথা কাটাকাটি হয়নি। তারাও আমাদের সমর্থক, আমি জানি তারাও চায় যে মালা রায় জিতুক। মিছিল থেকে বামেদের মিছিল থেকে চোর স্লোগান আসাতেই কি আপনাদের আপত্তি? না, আমরা কিছু শুনতে পাইনি। এই আমাদের আমরা জিরোর সঙ্গে লড়ে লাভ নেই, বাম বলে কিছু নেই। 2-1 তাও এই বিজেপি দাঁড়াল ওদের সঙ্গে, তৃণমূল একাই লড়তে পারে। পশ্চিমবঙ্গে তৃণমূল একাই লড়বার ক্ষমতা, তৃণমূলকে কাউকে দরকার পড়ে না। আর আমরা যদি হেঁটে যাই বিজেপি তো পালিয়ে যাবে। তৃণমূল সাউথ ক্যালকাটা আমরা লড়তে চেয়েছিলাম, কিন্তু এ তো ওয়াকওভার দিচ্ছি। আমরা ওয়াকওভার পছন্দ করি না। তৃণমূল কংগ্রেস লড়ে জিততে চায়, ও তৃণমূল কংগ্রেস কারোর পা চেটে তেল লাগিয়ে জিততে যায় না, ঠিক আছে? যার জন্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমরা এবারে 3টে জোটের বিরুদ্ধে লড়ছি। সিপিএম, কংগ্রেস, বিজেপি তিনজনে জগাই মাদাই গদাই এক হয়ে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করছে। এদের বিরুদ্ধে আমাদের লড়াই, উন্নয়নের পক্ষে আমাদের লড়াই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আলিপুরে যাওয়া যে রাস্তা, আলিপুর জেল থেকে নেমে আলিপুর মিউজিয়াম থেকে নেমে যে রাস্তা আলিপুর মিউজিয়াম থেকে জেলা শাসকের কার্যালয়ের দিকে গেছে, সেইখানকার পরিস্থিতি দেখাবো। দেখো, একদিকে মালা রায়ের সমর্থনে আসা তৃণমূল কর্মী সমর্থকেরা, আজকে মালা রায়েরও মনোনয়ন রয়েছে, সেখানে তৃণমূল কর্মী সমর্থকেরা উল্টো দিকে দেখাবো বাম কর্মী সমর্থকেরা পতাকা হাতে রয়েছে। এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে একটু আগে এখানে বাম কর্মী সমর্থকদের বামেদের যে মিছিল ছিল 5 বাম প্রার্থীর মনোনয়নের যে মিছিল, সেই মিছিল যখন এই রাস্তা দিয়ে হাঁটে, সেখানে মাইক বাজছিল, মাইকে সেখানে যে সকল গান বাজছিল সেই গান নিয়ে তারা আপত্তি জানাচ্ছিলেন, বাম প্রার্থীরা আপত্তি জানাচ্ছিলেন, তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়, কথা কাটাকাটি হয় পুলিশের। এরপরে তৃণমূলের যে মিছিল, সেই তৃণমূলের মিছিলে পতাকা হাতে তৃণমূলের মালা রায়ের সমর্থনে মনোনয়ন করতে আসা মিছিল, তারা এগিয়ে আসেন। এবং তারপরেই পরিস্থিতি দেখতে পাচ্ছ যে এখানে সিপিএম বাম কর্মী সমর্থকরা রয়েছেন, যারা তৃণমূলের যারা মহিলা কর্মী সমর্থক, তারা দুই দলের এখানে বাম যারা মহিলা কর্মী স্লোগান তুলছেন, বাম মহিলা কর্মী সমর্থক চোর স্লোগান তুলছেন। পাল্টা তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা কি বলবেন? এই মুহূর্তে আলিপুরের এই জায়গার ছবিটা তোমাকে দেখাবো। একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা, তারা তাসা ঢাম ঢোল বাজিয়ে মহিলা কর্মী সমর্থকরা তারা এখানে নাচানাচি করছেন, নাচতে শুরু করেছেন, উল্লাস প্রকাশ করছেন। উল্টো দিকে বামেদের কর্মী সমর্থকরা রয়েছে, বামেদের কর্মী সমর্থকরা মিছিল হাতে পতাকা হাতে এখানে রয়েছেন, যেখান থেকে ক্ষণে ক্ষণে চোর স্লোগান উঠছে। এবং যার প্রেক্ষিতে এখানে যারা তৃণমূলে যারা জমায়েত হয়েছে, সেই তৃণমূলের জমায়েতেও পাল্টা আপনাদেরকে দেখে বাম মহিলা কর্মী সমর্থকরা চোর স্লোগান তুলছিলেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অরূপ বিশ্বাস জিন্দাবাদ, আমাদের প্রার্থী শাইনি ঘোষ জিন্দাবাদ। বামের মহিলা কর্মী সমর্থকরা চোর স্লোগান তুলছেন। পাল্টা তৃণমূলের যারা মহিলা কর্মী সমর্থক রয়েছেন, তারা এখানে জয় বাংলা স্লোগান তুলছেন। কার্যত আলিপুর
আলিপুর মিউজিয়াম কালীঘাট, অন্যদিকে আলিপুরের জেলা শাসকের কার্যালয়। গোপালনগর রোড, সেই গোপালনগর রোডের মুখে যে সংযোগস্থল, যে চৌমাথা, যে চৌমাথার সংযোগস্থলের ছবিটা, একদিকে বাম কর্মী সমর্থকরা পতাকা হাতে, বাম কংগ্রেস সমর্থিত যারা রয়েছেন তারা বামেদের যে মিছিল, বামেদের যে মনোনয়ন, প্রার্থীর যে মনোনয়ন, সেই সমর্থনের মিছিল। আর উল্টো দিকে মালা রায়ের সমর্থনে থাকা তৃণমূল কর্মী সমর্থকদের মিছিল। বামেদের মিছিল থেকে শাসকের উদ্দেশ্যে কটাক্ষ ভেসে আসছে, চোর স্লোগান উঠে আসছে, এবং উল্টো দিকে তৃণমূলের যারা মহিলা কর্মী সমর্থক রয়েছেন তারা তৃণমূলের যারা মহিলা কর্মী সমর্থক রয়েছেন তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন। মনোনয়নকে ঘিরে দক্ষিণ কলকাতা, যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুরের বাম প্রার্থীরা মনোনয়ন দিতে এসছেন। উল্টো দিকে দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় মনোনয়ন দিতে এসছেন। আর সেই মনোনয়ন পর্বকে ঘিরে বাম কর্মী সমর্থক এবং তৃণমূলের মধ্যেই ভোটের মনোনয়নের ময়দানে দুই প্রার্থীর